এই যে মোটরসাইকেল চালকেরা হেরা ইজি বাইকে গেলে কি কইলো পাইন মারে আর আর ওই 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 পার্টি এই মোটরসাইকেল লাগো কইয়া হালায় যে এরা পাইন মারে, এখন কারা পাইন মারে বুঝলাম না বিষয়টা। এখন এখন আমি আমি আপনার কথার একটু অ্যান্সার দিই। আপনি দেখেন যে আমরা কিন্তু ধরেন মানুষ কিন্তু স্বচ্ছকে দেখায় কখন মিথ্যা বলা যায় না। আপনার বিবেক কী বলে আমরা যেই জায়গাগুলো যাইতেছি এবং যেই জায়গাগুলো আপনার পার হয়েছি বা হব এখন, এগুলো কি কখনো অটো সম্ভব? জীবনে সম্ভব না। কারণ হয়েছে এপারটা হয়েছে গঙ্গামতি, এই লেকটা পার হইলে আমরা এসে কাউয়ারচর দ্বীপ। আর আমাদের সম্পূর্ণ মোটরসাইকেল রাইডটি হয়েছে একেবারে সি বিচের পার দিয়ে রাইডগুলো। আর অটো রাইডগুলো হচ্ছে রাস্তা দিয়ে, ও আপনাকে রাস্তা নামাই দিয়ে বলবে ভাইয়া আর তো অটো যাবে না, আপনারা এখন হাইটে ঘোরেন। তাহলে আপনারা হাইটে ঘুরবেন আর আমাদের সাথে বাইকে ইনস্ট্যান্ট জায়গায় গিয়ে ঘুরবেন, সেটা কেমন? কিন্তু অনেকে অনেক বেশি মনে করে যে আসলে খরচ বেশি, অটোতে অনেক খরচ কম, মোটরসাইকেলে খরচ বেশি। তাইলে সেক্ষেত্রে মনে করেন তারা ওই টাকার দিকে তাকাই হইলেও কম টাকায় ঘুরে। আমাদের একটু খরচটা বেশি হয় তুলনামূলক, ওদের এই জায়গার নাম কি? আসেন কথা বলি একটু। জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গামতি পূর্ণিমা চলতেছে নাকি? সেটা ছিল আমি করতে জোবা বলে, জোয়ারকে এখানে মনে হয় জোবা বলা হয়। মাছ কি ওঠে? মাছ ওঠে। কি নাম ভাইয়া আপনার? আপনার কি এখানেই ছিলেন নাকি রাত্রে? এই 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 বোট নিয়েই যাওয়া হয়? এই বোটে কতদিন থাকেন মাছ সমুদ্রে গিয়ে? 3 দিন বা 4 দিনের এর বেশি থাকে। কি মাছ পাওয়া যায় নর্মালি এখানে? অনেক পদের মাছ পাওয়া যায়, ইলিশ পাওয়া যায়, ডান্ডি পাওয়া যায়, পোমা পাওয়া যায়, বিলি পোমা পাওয়া যায়, অনেক পদের মাছ। বিলুই পোমা, অসাধারণ জায়গা রে বিলুই পোমা। আপনাদের সাথে যদি একবার এর ভিতরে যাইতে পারতাম। অপেক্ষা করতেছি আসলে আমাদের যে খেওয়া ঘাটের জন্য, খেওয়া পাচ্ছি না। গঙ্গামতির চর এটা। জীবনে আসলে ধর্মগ্রন্থে একটা কথা আছে, কর্মফলটা কি জানেন? এই হিন্দু ধর্মগ্রন্থে কর্মফল বলে একটা কথা আছে। অনেকে বিশ্বাস করতে পারে, আবার নাও করতে পারে। বিষয়টা এরকম যে আপনি যেমন কাজ করবেন ঠিক সেরকম অনুসারেই আপনি আপনার এইটার ফল পাবেন। গঙ্গামতির চর না? গঙ্গামতির চর। আমরা এই যে গঙ্গামতির লেকটা পার হইয়া এই পাশে হচ্ছে কাউয়ার চর। অথচ কাউয়া নাই একটাও। না, এখানে কাউয়া নাই, কিন্তু কোনো এক সময় ছিল প্রচুর পরিমাণে কাউয়া। এপারে যাই আপনি অনেক প্রচুর পরিমাণ লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন, কিন্তু এখন হয়তো সম্ভবত কম দেখতে পাচ্ছেন। কথা বলতে বলতে প্রায় খেলা পার হয়ে গেছি। আমি যে গাড়িতে আসলাম সেই গাড়ির ভাই তো কিছু বলে না এখন। আমরা এখন আছি গঙ্গামতির লেকে, আমরা কাওয়ারচরে যাব। কাওয়ারচর দেখে তারপর যে ম্যানগ্রোভ আসার একটা ম্যানগ্রোভ যাই ছবি তুলবো, তারপর লাল কাঁকড়া দেখবো, লাল কাঁকড়া দেখে তারপরে ঝাউবো। আপনার কিন্তু ভাই ভিডিও চলতেছে, আপত্তি নাই তো? জি না, কোন জায়গা থেকে আসছেন ভাইয়া? আমি যশোর মনিরামপুর থেকে আসছি। এই কিছুদিন আগে গেছিলাম গদখালি, এই মাত্র গত সপ্তাহে আসলাম। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি, পার হয়ে গেছি গঙ্গামতির চর না কাউয়ার চর। কাউয়ার চরে এই কথা বলতে বলতে আমরা আইয়ে পড়ছি ঠাসকরিয়া কাউয়ার চর দ্বীপে। আমরা কাউয়ার চর দ্বীপে আই পড়ছি, কিন্তু মাঝি ল্যান্ড করছে যাইয়ে জঙ্গলের মধ্যে। মাঝি ল্যান্ড করা ভালো হয় নাই। মাঝি গঙ্গা এলে মাঝি ওনার নাম অনুসারে এলে এর নাম হয়ে গেছে গঙ্গামতি। গঙ্গা থেকে নাম হয়েছে গঙ্গামতি, ঠিক আছে? এই হলো আমাদের সেই গঙ্গা মাঝি। এই গঙ্গা মাঝির উচিলায় নাম হয়েছে গঙ্গামতি। না কে নামবে হচ্ছে বড় বড় কেওড়া গাছ। There's no bribes in the belly of the beast. এই যে He on his feet. মাইক্রোফোন লাইভ Whoa, you can't escape the belly of the beast. আমরা ল্যান্ড করার কথা ওই জায়গায়, কিন্তু ল্যান্ড করছে অন্য একটা জায়গায়। মাঝি বুঝতে পারে নাই। ভাই আপনি ব্লগ করেন, ভিডিওতে মনে হয় যেন সুন্দরবনের একটা লেকের ভিতর দিয়ে আমরা যাইতেছি, এরকম মনে হয়। আসলে সুন্দরবনের 14 গোষ্ঠীর মধ্যেও নাই কেউ। যারা কুয়াকাটায় ঘুরতে আইবেন তারা অবশ্যই মোটরসাইকেলে ঘুরবেন, কিন্তু পাইন মেরা কেউ খাইবেন না। অটোতে উঠতে খবরদার, এইসব যে ভিউগুলো, এইসব যে নৌকা পারাপার, এগুলো কিন্তু অটোতে কখনো সম্ভব না। আমরা একমাত্র এই যে মোটরসাইকেল দিয়ে কিন্তু ঘুরাই। কিন্তু এখানে মাল পানি খরচ বেশি হয়, কিন্তু সেক্ষেত্রে ঘোরাঘুরি ভালো হয়। মাল খরচ করবেন না, কিছু কপাল দেখতে পারবেন। কথা বলতে বলতে আমরা এসে পড়েছি
He craving meat, he gonna eat. Man, it's smelly in the belly of the beast. আগের চেয়ে অনেকটাই ফুসে উঠেছে। Run for cover, try to flee. এটাই এই দ্বীপের কাওয়ারচর দ্বীপের যে শেষ পয়েন্ট, এটা হচ্ছে সেই পয়েন্ট। এই যে খালটা দেখা যাচ্ছে, এই খালটা আসলে বঙ্গোপসাগরের সাথে লিঙ্ক করা। জেলেরা, এই যে জেলেরা, এই জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করে আপনার এরা এই যে স্থানীয় বাজারে নেওয়ার জন্য এখানে এই ওদের যে শিপ, সেই শিপ থামিয়েছে। এখান থেকে মাছ এবং জাল, যারা গভীর সমুদ্রে যাবে তারা প্রস্তুতি নিচ্ছে যাওয়ার, আর ওদিক থেকে উল্টো দিক থেকে যারা আসছেন তারা মাছ নামাচ্ছেন। আর এটা হচ্ছে স্থানীয় বাজার।